2020 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেখে বোঝার উপায় নেই, এটাই বাংলাদেশ দূতাবাসে আসা কয়েকশো সেবা প্রত্যাশীর ওয়েটিং রুম। মেঝের এ চিত্র দেখেই আঁচ করা যায় ধোয়া মোছা হয়নি দীর্ঘদিন। এই যদি হয় বসার জায়গা, তাহলে সহজেই অনুমান করা যায় কি হতে পারে টয়লেটের চিত্র। দীর্ঘ সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করায় অনেকটা ব্যবহার অনুপযোগী দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের জন্য নির্দিষ্ট টয়লেট। তাই জরুরি প্রয়োজনে তাদের যেতে হয় আশেপাশের কোনো স্থাপনায়। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। এম্বাসিতে যে বাথরুম বা আশেপাশে যে একটা নোংরা অবস্থা থাকে, অত্যন্ত দুঃখের বিষয়। আমার পাসপোর্ট নতুন করে রিনিউ করানোর জন্য দিয়েছি, ওখানে আমার মায়ের নামের সংশোধনী কিছু ব্যাপার আছে। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরেও আমার 11 মাস লেগে গেছে আমার পাসপোর্টটা আমি পেতে। আমরা সেবা নিতে আসছি, ওনারা সেবা দিতে বসেছেন। এর মাঝখানে যে এই যে ক্ষমতা দেখানো বা চেয়ারের একটা পাওয়ার দেখানো, এটা কোনোভাবেই কাম্য না। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। লিসবনের বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত, একজন কাউন্সিলর ও একজন তৃতীয় সচিব সহ মোট 14 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। পর্তুগালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এখানে আসেন পর্তুগিজ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ আরও আন্তরিক হবে, এমনটাই আশা করে সেবা প্রত্যাশীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।